जिसको बोले सारी रात सज। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আমাদের আছে নলেজ, তাই তো আমরা পড়ি সোমনি কলেজ। তো আজকে সোমনি কলেজের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আমরা চলে যাব সিলেটে, এবং সিলেট জাফলং এবং কি লালাখাল, শ্রীমঙ্গল এবং সাদা পাথর সব বিভিন্ন জায়গার সৌন্দর্য এই ব্লগটির মাধ্যমে আমি তুলে ধরব। তো আর কথা বলে করব না দেরি, চলুন ব্লগ 10 শুরু করি। আসসালামু আলাইকুম গাইজ, নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমরা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টরা যাব সিলেটে, তাই সবাই সবার মতো করে জামা কাপড় নিয়ে চলে আসলাম মুর্শিদ আলমের সামনে। তো সবাই বাসের জন্য দাঁড়িয়ে আছে। আমাদের সেই কাঙ্ক্ষিত বাসটি চলে আসলো এবং প্রায় 10টা নাগাদ আমরা আমাদের বাসে উঠে পড়লাম এবং সবার মতো করে নাচ গান আনন্দ মজা করলাম। আমাদেরকে হালকা খাওয়ার জন্য সময় দিল কুমিল্লায়। তো আমরা কুমিল্লায় এখানে নেমে পড়লাম। তো নামার পর আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমরা যে খালি বোতলগুলো ফেলে দিলাম, এই লোকটা সেই বোতলগুলো তুলে নিয়ে এগুলো পানি ভরতেছে। আবার এই নোংরা পানিগুলো আবার মানুষের কাছে এগুলো বিক্রি করে। মানুষের কিছু কি আর করবে, এগুলো বাধ্য হয়ে খাওয়া লাগে এই পানিগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হোটেল গ্র্যান্ড মাফি হোটেলের সামনে আমরা চলে আসলাম। রাত 10টা বাজে রওনা দিল, প্রায় সকাল 7টা নাগাদ আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত হোটেলে। তো আপনারা দেখতে পারতেছেন যে আমাদের রুমগুলো। তো আমরা যেহেতু 8:30টার দিকে লালাখাল দেখার জন্য যাব, তাই আমরা এখানে রুমের ভিতরে সবাই কিছুক্ষণ রেস্ট করলাম এবং রেস্ট করা শেষে আমরা চলে গেলাম গ্র্যান্ড মাফি হোটেলের 6 তলায়। কারণ ওইখানে আমরা সবাই সবার মতো করে নাস্তা পানি খাওয়া শেষে আমরা রওনা দিলাম লালাখাল দেখার উদ্দেশ্যে। তো এখানে আমাদের সাথে একজন সঙ্গীত শিল্পী আছে, যেতে যেতে আমরা ওনার গানটাও শুনব। রিটার্ন টিকিট হাতে লইয়া আইসাছি দুনিয়ায়, টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। হ্যাঁ, রিটার্ন টিকিট হাতে নিয়ে আমরা চলে আসলাম লালাখালে, কারণ লালাখাল থেকে আমাদেরকে চলে যেতে হবে কিন্তু আবার জাফলংয়ে। আমি এখানকার স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম যে চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। লালাখালের পানি দেখতে কিন্তু নীল, মূলত জৈন্তিয়া পাহাড় থেকে আসা প্রবাহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে নদীর বালুময় তলদেশের কারণে এই নদীর পানিটি দেখতে নীল। লালাখাল দেখা শেষে আমরা চলে গেলাম জাফলং, কারণ আমাদের হাতে এত বেশি সময় নেই, তাই আমরা লালাখাল দ্রুত দেখা শেষে জাফলংয়ে চলে আসলাম। তবে এখানে জাফলংয়ে প্রবেশ করতে দেখবেন যে এখানে ক্রিম, সুনু পাউডার অনেক কিছু এখানে বিক্রি করে। তো আপনার যদি প্রিয় মানুষ বা কাছের কেউ থাকে, তো আবার আত্মীয়-স্বজনের জন্য কিন্তু এখান থেকে চকলেট, আচার চকলেট, ক্রিম, লোশন এগুলো কিন্তু এখান থেকে নিতে পারবেন। তো অবশ্যই এখান থেকে দামি করে নিতে হবে। তাছাড়া এখানে পাশে দিয়েছে অনেক ধরনের ফুলের দোকান, তো এখানেও কিন্তু আপনার ফুলগুলো পেয়ে যাবেন, কিন্তু অবশ্যই দামি করে নিতে হবে। এখানে 2 নম্বর জিনিস প্রচুর আছে, কিন্তু আপনার দেখে শুনে নিতে হবে। জাফলং সিলেট নগরী থেকে 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে সিলেটের গোয়াইঘাট উপজেলার জাফলংয়ের অবস্থান। তো কিভাবে এই জাফলংয়ে আপনি যাবেন? সিলেট জেলার গোয়াইঘাট উপজেলার অবস্থিত। সিলেট জেলা সদর হতে সড়ক পথে দূরত্ব মাত্র 56 কিলোমিটার। সিলেট থেকে যাতায়াত: সিলেট থেকে আপনি বাস, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশায় যেতে পারেন জাফলংয়ে। সময় লাগবে 1 ঘন্টা হতে 1.5 ঘন্টা। সিলেট থেকে বাস, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা বা লেগুনা যাওয়া যায় জাফলংয়ে। জাফলং যেতে জনপ্রতি ভাড়া লাগে মাত্র 80 টাকা। আপনারা দেখতে পারতেছেন যে এখানে একটি লোক একটি গ্লাস নিয়ে এখানে পান করতেছে, তাও এখানকার পানিগুলো। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি নোংরা পানিগুলো কেন খাইতেছেন? তো উনি বললে উপায় নেই, তো উনি বাধ্য হয়ে কিন্তু এখানকার পানিগুলো খায়। আর ওনার কাছেও নাকি পানিগুলো খুব পিওর, দেখতে অনেক পিওর, কিন্তু এখানে অনেক মানুষে নামে বা বিভিন্ন ধরনের নোংরা আবর্জনাগুলো কিন্তু এখানে ফালায়।
এই জাফলংটি প্রকৃত কন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং। খাসিয়া জয়ন্তী পাহাড়িয়া পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। ফিয়াউন নদীর তীরে স্তরে স্তরে বিছানা পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয়। সীমান্ত পারে ইন্ডিয়ান পাহাড় টিলা ডাউকি পাহাড় থেকে অবিরাগত চলমান। তবে জাফলংয়ে আসলে আপনি অনেক জোড়া জোড়া কবুতর দেখবেন আশেপাশে, তবে বলেও ওদের ভিডিও করতে যাবেন না, পরে কিন্তু কট খাবেন। আমি জোড়া জোড়া কবুতর বলতে কোনটাকে বুঝিয়েছি লেজেন্ডটা ঠিকই বুঝতে পারতেছেন। আপনাদেরকে একটা বিষয় সাবধান করে নিই, তবে এখানে জাফলংয়ে আসলে এখানে অনেকগুলো ক্যামেরাম্যান আছে, যেটাকে আমাদের নোয়াখালীর ভাষায় মাদারবোর্ড বলা হয়। এই চা বাগানটি 1854 সালে লর্ডস হাডসন 1500 একর জায়গার উপরে এটি প্রতিষ্ঠা করেন। এই চা বাগানটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত। আমরা মালিনীছড়া চা বাগানটি দেখা শেষে সবাই আমরা রওনা দিলাম সাদা পাথর দেখার উদ্দেশ্যে। বোলাগঞ্জ সিলেটের একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। এটি ডালা নদীর তীরে অবস্থিত। বোলাগঞ্জের ডালা নদী দেশের সর্ববৃহত্তম পাথর কোয়ারির অঞ্চল। এখান থেকে ছাতক পর্যন্ত 11 কিলোমিটার এলাকা নিয়ে দাঁড়িয়ে এই বোলাগঞ্জ। বোলাগঞ্জ সাদা পাথর দেখতে আসলে আপনি এখানে একটি সুন্দর মসজিদ দেখতে পাবেন। স্থানীয়দের মতে এখানকার দর্শনীয়দের অর্থে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। আল্লাহর রহমতে এখানে আমি নামাজ পড়লাম। তো আমরা বোলাগঞ্জ সাদা পাথরে গিয়ে এখানে অনেক আনন্দ মজা করার পর আমরা চলে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত হোটেলে যাওয়ার পর আমরা রাতের খাবার সেরে নিলাম। তো ভিডিওটি এখান পর্যন্তই, ভিডিওটি আর বড় করব না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।